ছোট থেকেই রান্না দেখতে বেশ পছন্দ করতাম। সবাই রান্না করতো বাড়ির। কখন কেন ভালো লাগতো জানি না। কখন যে রান্না করাটাকে ভালোবেসে ফেলবো বুঝতে পারি না। আসলে একবারে তো কেউ রান্না করা শেখে না, রান্না করতে করতেই শেখে। অনেক কারণ আছে সেগুলোর পেছনে, পরে একদিন বলবো সেগুলো। আজ হুট করে মনে হলো একটা ভিডিও বানাই। কেমন হবে জানি না, ফার্স্ট ট্রাই করছি। তেমন কিছুই না, সামান্য একটু মাছ এনেছিলাম। আজ ডিউটি থেকে ফেরার সময় যে মাছটা নিয়েছিলাম ওর মধ্যেই একটু ডিম ছিল। তো ভাবলাম সেটাই একটু হালকা করে রান্না করে নিই, ভেজে নিই, ভালো লাগবে। 20 থেকে 30 মিনিট সময় লেগেছে। কী কী লেগেছে আমি একটু বলে দিই। অল্প করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, আর হলুদ, নুন, ব্যাস হয়ে যাবে, আর কিছু না। প্রথমে কড়াই অল্প তেল, গোটা জিরে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলো, তারপর কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। তো ওটা ফ্রাই হতে লাগলো। ওটা যতক্ষণ ফ্রাই হতে লাগলো ততক্ষণ আমি ওই ডিমটা যেটা ছিল ডিমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। 10 মিনিট পর যখন দেখবে যে পেঁয়াজটা, টমেটোটা হালকা ফ্রাই হয়ে আসছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, তখন ম্যারিনেট করা ডিমটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এবং তারপর হালকা একটু নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবে। 10 মিনিট পর তুলে হালকা ফ্লেম দেবে। তুলে দেখবে যখন সবগুলোই একসাথে লেগে যাচ্ছে এবং ডিমটা হালকা হালকা ছাড়তে শুরু করেছে, তখন সেভাবে দেখে আর একটু যদি পরিমাণ মতো নুন লাগে তো দেবে, না হলে অল্প একটু গরম মশলাও দিতে পারো, সেটাও তোমাদের পছন্দ মতো। তারপর সব কিছু হয়ে গেলে তোমরা নামিয়ে ওটাকে খাওয়ার জন্য সার্ভ করতে পারো। ভালো লাগলে নেক্সট ভিডিও আবার দেব। সকলে ভালো থাকবে। শুভরাত্রি। টাটা।